সবুজের মাঝে যেন ফিরে দেখা এক টুকরো ক্যাম্পাস জীবন। সহপাঠী, বন্ধু, পরিবার, গল্প, আড্ডা আর অসংখ্য স্মৃতিচারণে মুখর একটি দিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাউয়ে গ্র্যাজুয়েটদের সংগঠন ইউনাইটেড বাই অ্যালামনাই ইন কানাডার বার্ষিক মিলনমেলা যেন প্রতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন। প্রতিষ্ঠার পর থেকেই বছরের একটি দিন বরাদ্দ থাকে শুধু এই আয়োজনের জন্য। এবারও টরন্টোতে হয়ে গেল সেই পুনর্মিলনী। কর্মব্যস্ত কানাডায় এটা আমাদের একটা বিরাট প্লেজার এবং আমরা খুবই এনজয় করি, সবাই এনজয় করি। People are happy, they love the food, they they mingle each other in such a way that you surprise. আমাদের প্রায় আজকে 200-র মতো কৃষিবিদ এখানে উপস্থিত হয়েছে আমাদের ডাকে। আমরা ইউনাইটেড বাও অ্যালামনাইর পক্ষ থেকে তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আজ তারা কানাডা প্রবাসী। অনেকেই এখন আর কৃষি পেশার সঙ্গে সরাসরি যুক্ত নন, কিন্তু শেকড়ের টান তো আর হারিয়ে যায় না। তাই মিলন মেলায় ফিরে আসে ময়মনসিংহের সেই সবুজ ক্যাম্পাস, হলের আড্ডা, ক্লাসরুম আর বন্ধুত্বের অমলিন স্মৃতিগুলো। এরকম একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশন এর সাথে থাকতে পারলে সবসময় নিজেকেও ভালো লাগে। ওনাদের এনার্জি দেখে আমরা এনার্জি পাই। আবার নতুন করে যখন সবাইকে একসাথে এখানে পাই, সেই ইউনিভার্সিটির পরিবেশটাই যেন আমাদের কাছে আবার এসে ধরা দেয়। আমরা সেরকম ফিলিংসই আবার পাই। আমরা আমাদের পরস্পর বন্ধু বান্ধব, এমনকি পরিবারের সকল সদস্যদের মধ্যে যে আত্মীয়তা, সেটাকে একটা মেলবন্ধনে আনার জন্য এই পিকনিক একটি অনন্য উপায়। টরন্টোর থমসন পার্কে দিনভর ছিল ভুড়ি ভোজ, খেলাধুলা আর পুরনো বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা। সদ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কানাডায় আসা নতুন প্রজন্মের কৃষিবিদ সবাই মিলেছিলেন একই বন্ধনে। ইন্টারাকশনের মাধ্যমে মানুষের মাঝে একটা আলাদা বন্ধন সৃষ্টি হয় এবং এটা কৃষিবিদদের আলাদা একটা শক্তি, একটা ঐক্য। ছোট ছোট বাচ্চারা আছে, ন্যাঞ্জেলগুলো আসলো, একটা বাঙালি একটা এনভায়রনমেন্ট পেল। ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে বসে আছে অথচে, সেই মাটির টানে, কৃষির টানে আমরা এসেছি ইউনাইটেড বাও অ্যালামনাই। আয়োজকরা বলছেন, প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও এমন একটি আয়োজন শুধু আনন্দই দেয় না, নতুন প্রজন্মের সঙ্গে পুরনো প্রজন্মের সেতু বন্ধনও গড়ে তোলে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।